আর এবার আপনাদের একটা ছবি দেখাবো, বিরিয়ানি খাওয়ার ছবি। কোথায় না হেস্টিংসে বিজেপি দপ্তরে, সেখানে বিজেপি কর্মীরা বার্তা দিচ্ছেন আমিষ খেয়ে, আমিষ বিরিয়ানি খেয়ে আমিষ বার্তা। হেস্টিংসে বিজেপি কর্মীদের দেখুন সেলিব্রেশনের ছবি সেখানকার, তুলে ধরছি আপনাদের সামনে। ডাবল সেঞ্চুরির দিকে বিজেপি, আমিষ বার্তা দিতে বিরিয়ানিতে সেলিব্রেশন গেরুয়া ব্রিগেডের, দেখুন সেই ছবি। রাজ্যে বিধানসভার প্রচারে তৃণমূল কংগ্রেস ইস্যু করেছিল মাছ মাংস। তৃণমূলের তরফে দাবি করা হয়েছিল বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে মাছ মাংস বন্ধ করে দেওয়া হবে। ইতিমধ্যেই ফলাফল বেরোতে শুরু করেছে, তাতে বিজেপি যেখানে অনেকটাই এগিয়ে রয়েছে, বলা চলে তারা সরকার গঠন করতে চলেছে। এই অবস্থায় মাংস ভাতের আয়োজন করা হয়েছে হেস্টিংসে। বিজেপি কর্মী সমর্থকরা মাংস হাতে নিয়ে নিজের প্রতিবাদ জানাচ্ছে। আমি সরাসরি চলে যাব, এই মাংস ভাতের আয়োজন কি প্রতিবাদ স্বরূপ? হ্যাঁ, প্রতিবাদ শুরু আমাদের, এইটাই আমাদের আনন্দ, এইটাই আমাদের উৎসব, এইটাই সব কিছু। দিদি বলেছিল নিরামিষ, সবাইকে ভুড়কিয়েছিল, কিন্তু না, সেটা ভুল। এটা আমিষই চলবে, উনি যতই বলুক। মাছে ভাতে থাকবে বাঙালি, মাছে ভাতে বাঙালি, রাইট। দেখা যাচ্ছে যে মাছে ভাতে থাকবে বাঙালি, এটাই দাবি করছেন বিজেপি কর্মী সমর্থকরা। আমি আরও একজনের কাছে চলে যাবো। গালে রয়েছে গেরুয়া আবির, হাতে রয়েছে মাংস। এই মাংস ভাত এইটা কতটা গুরুত্বপূর্ণ এবং তৃণমূলকে কি বলবে? মমতা ব্যানার্জি বলেছিল যে মাছ, বিজেপিরা মাছ খায় না, নিরামিষ খায়। তো আমরা দেখিয়ে দিচ্ছি যে আমরা বাঙালি বিজেপি, মাংসও খাবো, মাছও খাবো, এরপরে মাছও খাবো, পাতে পেতে মাছ খাবো। সরকার, হ্যাঁ, সরকার গড়তে চলেছি। সরকার যখন গড়বো, অলরেডি গড়ে ফেলেছি, আমরা বিধানসভায় যাচ্ছি, গিয়ে আমরা দেখাবো যে বিজেপি কি পারে। দেখা যাচ্ছে যে কতটা উচ্ছ্বসিত এবং এরা পুরো মাছ মাংসদের উপর, যেমন প্রত্যেকের হাতে এই ভাত মাংস নিয়ে বসে পড়েছেন হেস্টিংসের মোড়ে। এবং কিছুটা দূরেই এখানে 7টি বিধানসভা কেন্দ্র এবং আরও 3টি, অর্থাৎ মোট 10টি বিধানসভা কেন্দ্রের গণনা চলছে, যার প্রায় অধিকাংশতেই বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছে। এবং সেই উচ্ছ্বাসে ফেটে পড়েছে বিজেপি কর্মী সমর্থকরা, হাতে তাদের মাংস ভাত। স্বাভাবিকভাবেই প্রতিবাদ স্বরূপ তারা এই মাংস ভাত হাতে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছে। এবং মাছে ভাতে থাকবে বাঙালি, মাংস ভাতেও থাকবে, এমনই জানালেন তারা। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে শান্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। অনির্বাণ, আমার মনে হয় দেখো এখন তো আলোচনা আমাদের মনে হয় শেষ পর্যায়ে, এখন 2টো বাজতে যাচ্ছে। প্রায় আমার মনে হয় এখন অবধি যা হয়েছে, আমাদের যারা অতিথি আছেন, একটা কুইক রেসপন্স, সময় কিন্তু 35 সেকেন্ড। উপাসনা, সময়ের জন্য শেষ পর্যায়ে হলেও আমাদের কিন্তু মত, অর্থাৎ জনগণের মত এখনো শেষ পর্যায়ে যায়নি। জনগণের পূর্ণ মতের জন্য আমরা সকলেই অপেক্ষা করছি। কিন্তু তার পাশাপাশি একটা কথা বলবো যে এই বাংলার মাটিতে মানে যেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, ওই হাতে দুটো কাতলা মাছ নিয়ে তার পরবর্তীতে বাঙালি সাজা লোকজনরা বাঙালির মাথায় উপর বসতে পারে, সেই জিনিসটা আমি এখনো বিশ্বাস করতে রাজি নই। কোনো কর্মী সেই জিনিসটা বিশ্বাস করবে না। কিছুক্ষণ পরবর্তীতে কি ফল হয় সেই জিনিসটার জন্য অপেক্ষায় রয়েছে। থ্যাংক ইউ। মহানন্দা কাঞ্জিলা, দেখুন, রাজনীতি সবসময় সম্ভাবনার শিল্প। কাজেই পশ্চিমবঙ্গে একটা ট্রেন্ড সবসময় হয়, সেটা হচ্ছে যে মাঝামাঝি কিছু হয় না। অর্থাৎ কোনো পার্টি যদি শাসন করতে আসে প্রচুর পায়, আর অন্য পার্টির ভোটটা কম হয়, এবং থার্ড ফ্রন্ট বলে বিশেষ কিছু এক্সিস্ট করে না। এটা বরাবর দেখেছি, এবারও সেটাই আমরা দেখতে পাচ্ছি। প্রীতম। নরেন্দ্র মোদীর গ্যারেন্টির জয়, আজকে মানুষ জয় করেছে। তার কারণ হচ্ছে তৃণমূল ভার্সাস মমতা ভার্সাস জনতা হয়ে গেছিলো ইলেকশনটা। এবং আজকে বাংলার মাটিতে সর্বশ্রেষ্ঠ একজন বাঙালি, যার জন্য আজকে এই হিন্দু হোমল্যান্ড, তার মাটিতে আজকে তার পার্টির জয়, এটা সবচেয়ে বড় উল্লেখযোগ্য ব্যাপার। অমিত শাহ বলেছিলেন যতক্ষণ না বাংলা, পশ্চিমবঙ্গ আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে জিতব, ততদিন আমাদের জয়ের যে তোমার অশ্বমেধ ঘোড়া, সেটা কোনোদিন থামতে পারে না। সুতরাং আজকে বৃত্ত পরিপূর্ণ হচ্ছে, অঙ্গ বঙ্গ কলিঙ্গ সবটাই আমরা জিতেছি। মানুষ আমাদের আশীর্বাদ দিচ্ছে। নরেন্দ্র মোদীর গ্যারেন্টিকে আজকে সারা ভারতবর্ষ যেমন আশীর্বাদ দিয়েছে, আজকে পশ্চিমবঙ্গ সেটা দিয়েছে। মধুজা। জ্যোতিবাবু বলেছিলেন তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় অপরাধ হচ্ছে ওরা বিজেপিকে এ রাজ্যের মাটিতে হাত ধরে নিয়ে এসেছে। আজকে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, তৃণমূল কংগ্রেসের যে দুরাচার, সবটা মিলিয়ে এই যে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টরের ভোটটা এটা বিজেপির হাতে তুলে দিল। এক। দুই হচ্ছে যে আমি বলবো
সেটা হলো যে এই আমাদের এতদিন লড়াইটা ছিল আরএসএস এর মুখোশের সাথে, এবার আমরা লড়াই করব আরএসএস এর সরাসরি মুখের সাথে। হ্যাঁ, আরএসএসটি একে আমি মধুজাদের কথা থেকেই শুরু করছি যে আরএসএস এর দুর্গার বিসর্জন হলো, অর্থাৎ ফার্স্ট কপি গেল, অরিজিনাল ব্র্যান্ড এবার ঢুকলো, এবার ব্র্যান্ডের সাথে ব্র্যান্ডের লড়াই হবে। এইটা বাংলার মানুষের একরকম মুক্তি হলো। আর একটা কথা, বাংলার ইউজুয়াল ট্রেন্ড হচ্ছে যে কোনো দল আসে আন্দোলনের মাধ্যমে, বিজেপি কিন্তু কোনো আন্দোলনের মাধ্যমে এলো না, কিন্তু অ্যান্টি ইনকামবেন্সির মাধ্যমে এলো। ওদের কিন্তু দায় এবং দায়িত্ব ক্ষমতায় গিয়ে অনেক বেশিভাবে গণতন্ত্রকে বাঁচিয়ে রাখা। আজকে প্রথম কথা হচ্ছে ভারতবর্ষ কমিউনিস্ট মুক্ত ভারতবর্ষের দিকে এগোচ্ছে। কমিউনিস্ট ভাবধারা যে একদম আস্থা কুড়ুতে ফেলে দিয়েছে তার হচ্ছে প্রমাণ। আজকে কেরালার থেকে শুরু করে সব জায়গায়, ত্রিপুরা থেকে শুরু করে সব জায়গায় আজকে কমিউনিস্ট মুক্ত ভারত, সেই কমিউনিস্ট মুক্ত ভারতের দিকে এগোচ্ছে। প্রীতম বাচ্চা ছেলে, ওর এই আশা পূরণ হবে না, এটাও আপনারা সবচেয়ে বেশি জেনোসাইড করেছেন সারা পৃথিবীতে, সবচেয়ে বেশি মানুষের হত্যা করেছেন।